হায় আফসোস! আমার সেই ছোটবেলা যদি আবারও চলে আসতো, তাহলে আমি আরো একবার চেষ্টা করে দেখতাম যে সানরাইজ স্কুলে কিছুক্ষণের জন্যও যদি পড়ার সুযোগ পেতাম। সেই সুযোগটি যদি পেয়ে একবার কাজে লাগাতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। দেখতে পারছেন আপনারা সানরাইজ স্কুলে কিভাবে আপনি বুট দিবেন, কিভাবে আপনি ভবিষ্যতে একজন ক্যান্ডিডেট হয়ে খাড়া হতে পারেন, সেই প্রশিক্ষণগুলি দেওয়া হচ্ছে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা বুট চলতেছে। এখানে বুটের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কে ক্যান্ডিডেট হতে পারবে, কে বুটে জয়ী হতে পারবে, কিভাবে আপনি যদি নেতৃত্বে চালান, কিভাবে আপনার নেতৃত্বে আপনি জয়ী হতে পারেন, কিভাবে একটি দল গঠন করতে পারেন, কিভাবে বুটে জয়ী হওয়া যায়, কিভাবে আপনি ইলেকশন খেলবেন, সেই সমস্ত প্রশিক্ষণগুলা দেওয়া হচ্ছে সানরাইজ স্কুলে। একমাত্র এইরকম আধুনিক প্রশিক্ষণ আপনারা পেতে পারেন একমাত্র সানরাইজ স্কুলে। তো প্রতি বছর আমরা এখানে আমরা ছাত্র সংসদ নির্বাচন আমরা স্কুলে হয় গিয়া, এটা কিন্তু সিলেকশনের মাধ্যমে হয় গিয়া। এই বছর যেহেতু আমরা ছাত্রছাত্রী আপার ক্লাসে অনেকটা গেছে গিয়া, 6-7 গেছে গিয়া, এখানে ডেমোক্রেসি যে চ্যাপ্টার যেটা আছে, গণতন্ত্র যেটা আছে গিয়া, ওই চ্যাপ্টারটাই গেছে গিয়া। তো আমরা মনের মাঝে আইলো যে যদি ছাত্রছাত্রীরা যদি আমরা ওটা প্র্যাকটিক্যাল একটা ক্লাসের মাধ্যমে যদি করাই লই, তাহলে ছাত্রছাত্রীরা ওই চ্যাপ্টারটা বুঝা অনেকটা সহজ হইয়া দাঁড়াইবে। সেই হিসাবে আমরা আমরা টিচার্স যারা আছি, টিচার্স সঙ্গে মিলিয়া ওই সিদ্ধান্ত উপনীত হইলাম যে ওইবার আমরা যেগুলা স্টুডেন্ট ইউনিয়ন যেটা নির্বাচন করে ওই বইটা সিলেকশনের মাধ্যমে না করিয়া ওইটা ইলেকশনের মাধ্যমে করবো, যাহাতে যেহেতু আমাদের দেশ হলো একটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের দেশের এখানে প্রতিজন ভোটারে তার ভোটাধিকারের মাধ্যমে দেশের সরকার যে নির্বাচন করে এবং ওই সরকারি দেশে পরিচালিত করে। তো আমরা ভাবলাম আমরা স্টুডেন্ট যারা আছে ওই স্টুডেন্টরা যদি তারা যদি আমরা ইলেকশন আমরা এখানে করি, তাহলে স্টুডেন্টরা গিয়া কিরকম ভোট দিতে লাগে গিয়া, সিস্টেমটা কিতা, ভোট কিতার লাগে দেওয়া লাগে গিয়া, ওইগুলো তারা কনসেপ্টটা তারা একদম ক্লিয়ার হয়ে যাবো গিয়া। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিন পরে আমরা স্টুডেন্ট পার্লামেন্ট আমরা করবো গিয়া, যেখানে আমরা একটা দেশে যেভাবে পার্লামেন্টে পরিচালিত করে আমরা ঠিক ওইভাবে ওই শিক্ষাটা তারা আমরা এখানে দিব। স্টুডেন্ট পার্লামেন্ট অনুষ্ঠিত করিয়া এখান থেকে যারা নির্বাচিত হইব গিয়া, তারা আমরা একজনের প্রাইম মিনিস্টার বানাইমু, একজনের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বানাইমু গিয়া, আরো বিভিন্ন মন্ত্রী সকল বানাইয়া গিয়া তারা সম্পূর্ণ যেরকম দেশ পরিচালিত হয় ওই শিক্ষাটা আমরা দিব গিয়া। এবং ছাত্রছাত্রীদের মনে পড়াশোনার লগে লগে যাহাতে আরো বিভিন্ন কো অ্যাক্টিভিটির মাধ্যমে যাহাতে তারা শিখানি যায়, সেই হিসাবে আমরা আজকে এই পদক্ষেপ আমরা দেখছি। ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত আজকে গিয়ে ভোট দিয়ে গিয়া, আপনারা এখান থেকে রিভিউ নিতে পারেন গিয়া। এবং তারার যে স্কুল যাহাতে আমরা মনের মাঝে ওইটা আইছে যাতে স্কুলটা তাদের কাছে একটা বুঝ মনে না হয়, কিছু একটা খেলাধুলার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারি গিয়া, তারা এটা বুঝে পান না গিয়া কিতা করে গিয়া, বুঝে গিয়ে খালি ভোট দেন। বাট এটার লগে গিয়ে একটা চ্যাপ্টার তারা পড়ে গিয়ে যেটা তারা জীবনের লাইন খুব দরকার, দেশের লাগে খুব দরকার গিয়ে বর্তমান সময়ে। সেই হিসাবে আমরা আজকের এই নির্বাচন ভোটার আজকে 100-150 মতো ভোটার আছে। আর ক্যান্ডিডেট আছেন আমরা এখানে 8 জন। পোস্ট আছে 60টা গিয়া, একটা হলো গিয়া জেনারেল সেক্রেটারি, একটা হলো গিয়া প্রেসিডেন্ট, একটা হলো গিয়া স্পোর্ট সেক্রেটারি, আর একটা হলো ক্লিন সেক্রেটারি। এবং আমরা ক্যান্ডিডেট টোটাল 8 জন আছেন। তো দেরি না করে যদি আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়তে হয়, তাহলে আসুন সানরাইজ স্কুলে আপনার বাচ্চা নিয়ে আপনার বাচ্চা ভর্তি করে রাখুন সানরাইজ স্কুলে। যে পদক্ষেপগুলা এখন পর্যন্ত নেওয়া হয়েছে শুরু থেকে এখন পর্যন্ত, যে পদক্ষেপগুলা নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলা একদম আধুনিক, একদম নতুন। এই নির্বাচন আমি কইমু ছাত্রদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এটা, যে কোনো ছাত্ররা তারা জানে না যে ইলেকশন প্রক্রিয়া কিরকম চলে, বা অনেক যে এটিমরা যারা নতুন ভোটার লিস্টে নাম আছে তারাও জানে না যে মানে কিরকম ভোট দিতে হয় কিরকম না। এখান থেকে তারা একটা অভিজ্ঞতা, এখান থেকে তারা একটা অভিজ্ঞতা শুরু। আর এখানে স্টুডেন্ট ইলেকশন তো স্টুডেন্ট ইউনিয়ন অফ ইলেকশন হয়, এটা লাগে, এর লাগে আমরা এটা আয়োজন করছি। আর খুব সুন্দরভাবে আমরা ইলেকশন প্রক্রিয়াটা চলিয়ে যান। কারণ আপনারা দেখতে পারবো আমরা একদম সেম রিয়েল ভোটার মতন আমরা ভোটিং প্রক্রিয়াটা চালাইয়ে দিই। আর এখানে ফার্স্ট পোলিং আসেন, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, এখানে পোলিং এজেন্ট আসেন, এখানে প্রিসাইডিং অফিসার বলতে আসেন। একদম খুব সুন্দরভাবে শান্তভাবে এখানে দেখতে পারটা সিকিউরিটিও আমরা রাখছি একদম সেম, যেরকম মানে অরিজিনাল ইলেকশন সেন্টার যেরকম সিকিউরিটি থাকে সেরকম সিকিউরিটি ব্যবস্থা আমরা। আরো বিভিন্ন প্রাইভেট স্কুলগুলা রয়েছে যেখানে ইংলিশ মিডিয়াম পড়ানো হয়, যেখানে ইংলিশ মিডিয়াম চালানো হচ্ছে। সেই ইংলিশ মিডিয়ামে সেই স্কুলগুলাতে
এরকম আধুনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় না। আমার যতটুক জানা, আমি যতটুক পর্যন্ত জানি, আমার এই এলাকাতে অনেক অনেক স্কুল রয়েছে। সেই স্কুলগুলাতে এরকম প্রশিক্ষণ আপনারা পাবেন না, যে প্রশিক্ষণগুলা দেওয়া হয় সানরাইজ স্কুলে। আধুনিক জমানার আধুনিক ডিজাইনে যে প্রশিক্ষণগুলা দিয়ে যাচ্ছেন কমরুল ইসলাম বড়বইয়া স্যার, সেই প্রশিক্ষণের সত্যি করে বলছি আমি তারিফ করার যোগ্য। নাজমিনা ইয়াসমিন লস্কর। আচ্ছা, ভোট দিলাইছো? জয় কিতাব ভোট দিছো? অত ফুল কাফো আজত বাইকো আচ্ছা, ফুলো কে? ফাতিমা দিদি ফাতিমা দিদি। আর কাপো কে? সুবিয়া দিদি আর কে? আর কোনটা আছে সিম্বল? আর আবজা তুলগা বাইকো কে? বাইকো আমি। তুমি নি? জয় তুমিও নিজেও ক্যান্ডিডেট নি? আচ্ছা, তো তোমার মনে হয় মানে কতটুকু খুঁজে তুমি জয়ী ভাই? জয় সবথেকে বেশি ভোট পাইবে না কিটা? জয় ওরকম মনে নেই। তোমার নামটা কিটা? নাজমিনা ইয়াসমিন আচ্ছা, লস্কর। ওই ইলেকশন যেটা এটা সেটা আমার কত হয়েছে? দুইশত 200 টাকা করতেছে। মানে তারা খাবাইছো তুমি। এটা বলে ভোট ভাই দিবেন দিবেন। জয় আচ্ছা আচ্ছা। আর বাকি যারা ক্যান্ডিডেট হল তারা কই? তারা ভাই আসো বাইরে দিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি তোমার নিজের ভোট যেটা এটা দিলেছো? জয় আচ্ছা আচ্ছা। আঙুল দিতে পারো না? आपका नाम? माय नेम इज जन्नत रहमान लस्कर। जन्नत रहमान लश्कर। अच्छा, आपने वोट दिया ना? यस किस किस छवि में आपने वोट किया था? फूल कपलेट एंड बाइक और क्या है? और कुछ नहीं। अच्छा, बाइक में कौन है? हाँ नाजमीना यास्मीन, और बाकी जो सिंबल है उस सिंबल में कौन कौन है? सुफिया दीदी और एंड फातिमा दीदी। अच्छा, तो आपने किस में वोट डाला? मैं तो सबको ही पूछ डाला। सबको ही दिया? हाँ मतलब सबको जिताना है यार। हाँ सबको कैसा था भाई? एक एक को दिया है। एक एक को दिया ना? हाँ तो आपका हिसाब से कौन जीतेगा? मैं जीतूंगा। आप भी एक कैंडिडेट हो? हाँ ओ, तो आपका नाम? जन्नत रहमान लस्कर। जन्नत रहमान लश्कर। आपका सिंबल क्या है? मेरा सिंबल स्कॉर्पियो। स्कॉर्पियो। कितना पैसा खर्चा हुआ आपका? नहीं पैसा नहीं लगाया? प्यार से ऐसे दे। ही प्यार से? तो आप जीतोगे ना? हाँ कितना वोट से जीतोगे आप? 4 4 वोट से। हाँ। ठीक है, धन्यवाद। आपका नाम क्या है? मेरा नाम ताहिर अहमद चौधरी। ताहिर अहमद चौधरी। तो आपका आप क्या एक आप भी एक कैंडिडेट हो ना? यस तो आपका सिंबल क्या है? मेरा सिंबल थार है। थार है। हाँ तो आपका हिसाब से क्या आप जीत सकते हो? हाँ मेरा हिसाब से तो मैं जीतूंगा। आप जीतोगे? कितना वोटों से? सबसे ज्यादा वोटों से जीतूंगा। सबसे ज्यादा वोटों से। हाँ। तो धन्यवाद। तो आपका नाम क्या बताया था? ताहिर अहमद चौधरी। ताहिर अहमद चौधरी। এই স্কুলের যেটা মেনটেন, যেগুলা স্যার রয়েছেন, যেগুলা ম্যাডামরা রয়েছেন, এই স্যারগুলা এই ম্যাডামগুলা মানে আধুনিকভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিচ্ছেন, বাচ্চাদের ভবিষ্যৎ আকাশ ছোঁয়া করে দিচ্ছেন। আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইলে, আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়তে চাইলে নিয়ে আসুন আপনার বাচ্চাকে, নিয়ে আসুন আপনার ছেলেকে, নিয়ে আসুন আপনার মেয়েকে, এই স্কুলে ভর্তি করে দেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই স্কুলে এই স্কুলে আপনার বাচ্চার ভবিষ্যৎ অবশ্যই গড়ে উঠবে। কারণ এখানে যে প্রশিক্ষণগুলা দেওয়া হয়, সেই প্রশিক্ষণগুলা আপনি আর কোনো একটি স্কুলে পাবেন না, একমাত্র সানরাইজ স্কুলে পাবেন কমরুল ইসলাম বড়বইয়ার নেতৃত্বে।